নতুন সিলেবাস এসেছে স্টুডেন্ট, সমস্ত দিক থেকে বিচার করে নতুন সিলেবাস কয়েকদিন আগে রিলিজ হয়েছে। তো ফিজিক্সের 11-12 সিলেবাসটা দিয়েছে। তার সিলেবাস দেওয়ার আগে কতগুলো বিষয় উল্লেখ করেছে। প্রিএম্বল দেওয়া আছে, প্রস্তাবনা। এখানে কতগুলি জিনিস উল্লেখ করেছে। অল ইন্ডিয়া বেসিস করে, ইন্টারন্যাশনাল থেকে শুরু করে সমস্ত বিষয় যাতে অ্যাক্টিভিটি থেকে শুরু করে যাতে সহজবোধ্য হয় এবং প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি যাতে বেশি পাওয়া যায়, প্রয়োগ, সেই দিকটা বজায় রেখেছে। তো আউটকামস কি করেছে, আউটকামস ছাত্রছাত্রীদের কথা বিচারে রেখে যে পুঁথিগত না হয়ে যায় সেই বেসিসে কিন্তু আউটকামগুলো আমাদের করা হয়েছে। কি কি আমরা শিখতে চাইবো, স্টুডেন্ট বেনিফিট হবে। তো কি করা হয়েছে, 4টে সেমিস্টার 11-12, 4টে সেমিস্টারের মধ্যে 11-এ 2টো সেমিস্টার, কোন সময় হবে তারও একটা কারিকুলার টাইম দিয়ে দিয়েছে। 12-এ 2টো সেমিস্টার বলেছে। প্রথম সেমিস্টারটা হবে এমসিকিউ এবং থার্ড সেমিস্টার এমসিকিউ। তাহলে 11-এর ফার্স্ট সেমিস্টারটা হচ্ছে এমসিকিউ, 12-এর ফার্স্ট সেমিস্টারটা হচ্ছে এমসিকিউ। আর 11-এর সেকেন্ড সেমিস্টার এবং 12-এর হচ্ছে কি ফোর্থ সেমিস্টার। মানে 11 থেকে 12-এ 4টে সেমিস্টার। তাহলে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার হবে মানে বড় কোশ্চেন, মানে 2 বা 3 মার্কের কোশ্চেন হবে। এখন প্রশ্নটা হচ্ছে 11-এর যে বললাম, 11 বা 12-এর ফার্স্ট এবং থার্ড সেমিস্টার এমসিকিউ হচ্ছে। সেই এমসিকিউ এর সেই চ্যাপ্টারগুলো আমরা জানি, ফার্স্ট সেমিস্টারের চ্যাপ্টার কোনগুলো দিয়েছে। তাহলে স্টুডেন্টরা কি করবে, ওখানে কি এমসিকিউ পড়বে, বাকি কি 2 বা 3 মার্কের কোশ্চেন পড়বে না? কি মনে হয়? এই যে প্রশ্নটা থেকে যাচ্ছে, তো সায়েন্সের ক্ষেত্রে এমসিকিউ হোক বা শর্ট বা ডট ডিটেলসে কনসেপ্ট থাকা দরকার আছে, দরকারের জন্যই। তো এটা কি করা হয়েছে, আমরা এর আগেও বলেছিলাম সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ডগুলো যেটা আছে আমাদের এনসিইআরটির বইকে ফলো করেছেন। ভারতীয় বোর্ড বা বিদেশি যে ইন্টারন্যাশনাল আমাদের পড়ার ক্ষেত্রেও সুবিধার করতে সেই রকমভাবে সিলেবাসটা তৈরি করা হয়েছে। সিলেবাসটা কিছু কাটছাট করা হয়েছে, ভালোই করা হয়েছে। এবার আগে কি থাকতো, ক্লাস বেসিসে হতো। আমি যেখানে করেছি ক্লাস বেসিস, কিন্তু এখানে করা হচ্ছে কন্ট্যাক্ট আওয়ার। মানে ফার্স্ট সেমিস্টারে কত হবে, ফার্স্ট সেমিস্টারে কন্ট্যাক্ট আওয়ার কত করা হয়েছে তোমাদের 70 আওয়ার্স, আর হচ্ছে প্র্যাকটিক্যাল 30 আওয়ার্স, আর এবার রিমেডিয়ালের জন্য 10 আওয়ার্স করা হয়েছে, টোটাল 110 আওয়ার্স। সিমিলারলি তোমার হচ্ছে সেকেন্ড সেমিস্টারটাও করা হয়েছে। সেকেন্ড সেমিস্টারে কি করা আছে, সেকেন্ড সেমিস্টারটা করা হয়েছে তোমাদের মানে কন্ট্যাক্ট আওয়ার মানে ক্লাস হবে 60 মানে 60 ঘন্টা, আর প্র্যাকটিক্যাল 20 ঘন্টা, আর হচ্ছে রেমিডিয়াল করা আছে 10 আওয়ার্স। তাহলে কত হলো, টোটাল 90 আওয়ার্স করা হয়েছে সেকেন্ড সেমিস্টার। ঠিক তোমার থার্ড এবং ফোর্থ সেমিস্টার একই রকমভাবে মেনটেন হবে। তাহলে মেনটেন যদি হয়ে যায়, তোমাদের প্রথমেই প্রশ্ন 11-এ যারা আছো, প্রথমে স্টার্ট হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার এমসিকিউ দিয়ে। ফার্স্ট সেমিস্টারটা 12-এর গল্প তো পরে 1 বছর পরে আছে। ফার্স্ট সেমিস্টারে যে চ্যাপ্টারগুলো রয়েছে, নেক্সট আমি প্রত্যেকটা চ্যাপ্টারের যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে, বিগত যে সিলেবাস ছিল 11-12-এ যে আহামরি অনেক চেঞ্জ হয়েছে তার কিন্তু নয়। সিলেবাসটা সেই রকমই আছে, কিছুটা একটা রিঅ্যারেঞ্জ করা হয়েছে। রিঅ্যারেঞ্জের মধ্যে একটা আউটকামের মধ্যে ছিল, প্রিএমবিলের মধ্যে প্রস্তাবনা ছিল যে একই জিনিস রিপিট যাতে না হয়ে যায়, সেই কোনো একটা টপিককে একটাই অংশে রাখা হয়েছে। কেমিস্ট্রি পার্টে একটা দেখেছো, কেমিস্ট্রি পার্টে ভালো একটা ইম্পর্টেন্ট আছে। লিকুইডের ক্ষেত্রে 11-এও ছিল কিছু, আর 12-এ কিছু পার্ট ছিল, সেটা একটা পার্টে ঢুকে দিয়েছে। গ্যাস এবং সলিডটা 11-এ রেখেছে কেমিস্ট্রিতে, আর বাকিটা হচ্ছে পুরো লিকুইডটা 12-এ রেখেছে। সিমিলারলি আমাদের প্র্যাকটিক্যালও এরকম, তাই ম্যাথসের সমস্ত সাবজেক্টগুলোতে এরকম করেছে। তো 11-এর এবার প্রশ্নটা হচ্ছে প্র্যাকটিক্যাল বিশেষটা আমি বলা হলো, প্র্যাকটিক্যালে কিন্তু একটু 11-এ যেমন সিবিএসসি বোর্ডে আছে, প্র্যাকটিক্যাল তো তখন বলবো স্পেশালভাবে ক্লাস তখন আমি করাবো প্র্যাকটিক্যাল। সে প্র্যাকটিক্যালে মার্ক ডিস্ট্রিবিউশন পুরো হচ্ছে প্র্যাকটিক্যাল মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। মানে এখনো 11-এ বা 12-এ ছিল সেকশন এ থেকে সেকশন বি থেকে একটা করে 2টো প্র্যাকটিক্যাল করতে হয়, তার সঙ্গে প্রজেক্টের খাতা থাকে, তারপর হচ্ছে ল্যাবরেটরি নোটবুক থাকে। সেখানে কত কি মার্কস থাকবে তার ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। রেকর্ড বুকে থাকবে কত, থিওরিতে থাকবে কত, ভাইভাতে কত থাকবে 4, ল্যাবরেটরি নোটবুকে 3, প্রজেক্টে 7, সাবজেক্ট টোটাল হচ্ছে তোমার 2টো প্র্যাকটিক্যালে 8, 8, 16, ভাইভাতে 4,
ল্যাবরেটরি নোটবুকে 3, প্রজেক্টে 7, টোটালে 30। আর বাকি রিটেনটা হচ্ছে 70 মধ্যে ভাগ করে দিল, 35 করে 35 70 হলো। ফার্স্ট সেকেন্ডটা 35, সেকেন্ড সেমিস্টার 35, আর হচ্ছে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল হচ্ছে তোমার 30, তাহলে 100 হয়ে গেল। 11, 12 সেরকম একটি ভাগ, 35 আর হচ্ছে 75 এই 30, এইভাবে ভাগ করা আছে। তো আমরা নেক্সট ক্লাসগুলিতে আর বেশি বড় করছি না। নেক্সট তোমাদের এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে, খুব একদম স্ট্যান্ডার্ড লেভেল এমসিকিউ আমার রেডি করা আছে, পরপর দিয়ে যাবো। ভালো থেকো সবাই।